হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো, আর আমিও কিন্তু অনেকটাই ভালো আছি। তো আবারও একটি ভিডিও নিয়ে চলে এলাম রাজযাত্রা উপলক্ষে। তো আমি রাজ দেখতে গিয়েছিলাম, তো তার জন্য দেখো আমার গোপুসোনা দিকে কী সুন্দর লাগছে। আর আমি কিন্তু আমার বান্ধবীর বাড়িতে চলে এসেছিলাম। তো দেখো কি সুন্দর দুজনে বসে আছে, আর এত মিষ্টি লাগছিল না। আর বান্ধবী কিন্তু রেডি হচ্ছিলো, আমি কিন্তু বসে আছি গোপুসোনাদেরকে নিয়ে। তারপরে দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। তো তিনটে গোপুসোনাকে নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। তারপরে দেখো চলে এসেছি, এটা আমাদের কিন্তু বিষ্ণুপুরের মদনমোহন মন্দির। এটা কিন্তু অনেক পুরনো একটা মন্দির, মানে বিষ্ণুপুরের প্রায় মন্দিরই অনেক পুরনো, রাজাদের আমলের মন্দির। তো দেখো বাইরেটা কি সুন্দরভাবে ডেকোরেশন করেছে। আর আমি কিন্তু বিষ্ণুপুরে থাকলেও এই প্রথমবার কিন্তু এই মদনমোহন মন্দিরে এসেছিলাম। আর দেখো তারপরে আমার বান্ধবীরা হাই করছিল, আর আমরা কিন্তু ভিতরে যাচ্ছি। তো চলো ভিতরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখায়। দেখো ভিতরটা এত সুন্দরভাবে লাইটিংয়ের ডিজাইনগুলো করেছিল, আমার তো খুব সুন্দর লেগেছে। আর দেখো কি সুন্দর সবাই এখানে বসে আছে, আর ফাঁকা ফাঁকা কিন্তু অনেকটাই ভালো লাগছিল। এটা কিন্তু মদনমোহনের মন্দির। আর আমরা যাওয়া মাত্রই কিন্তু বামুন ঠাকুর বলছিল, দাও তোমাদের গোপীগুলোকে আমাদের গোপীর সঙ্গে একটু দেখা করিয়ে নিই। তো তারপরে কিন্তু বামুন ঠাকুর দেখো গোপীগুলোকে নিয়ে নিয়েছে, আর ওইখানের কৃষ্ণর সাথে কিন্তু একটু প্রণাম করিয়ে নিচ্ছিল। তো দেন বামুন ঠাকুর আমাকে বলছে ভালো করে একটা ছবি তুলে নাও, যেন আমি টিভিতে দেখতে পারি। বাট আমার টিভিতে দেখাবে না, তো তাও আমি বললাম ঠিক আছে দাও, আমি কিন্তু তুলে নিচ্ছি। তারপরে আমি আমার নিজে একটু ফটোশ্যুট করে নিচ্ছিলাম। আর দেখো কী সুন্দর লাগছে কৃষ্ণ রাধাকে, আমার কিন্তু খুবই সুন্দর লেগেছে। আর এই দেখো এখানে কিন্তু একটা জকের মতো ছিল, তো এটা কিসের জন্য ছিল আমি জানি না, তো খুব সুন্দর লাগছিল, তাই তোমাদেরকে একটু জুম করে দেখালাম। আর পুরোটাই দেখো আমি কিন্তু গোল গোল করে ঘুরিয়ে দেখাচ্ছি। তো কোনো একদিন দিনের বেলা এসে তোমাদেরকে কিন্তু এই ভিডিওটা আবারও ভালো করে দেব। এটা যেহেতু রাত্রের বেলা, তাই ঠিকঠাক অতটা বোঝা যাচ্ছে না, কারণ খুব একটা লাইট থাকেনি তো পেছন দিকটা, তার জন্য। দেন আমরা কিন্তু গোপীকে বসিয়ে দিয়েছি ওই মন্দিরটার কাছে। তো দেখো লাইটিংয়ের কাজগুলোর কাছে তিনটে গোপী বসে আছে, এত সুন্দর লাগছে মানে বলার নয়। আর এই যে এখানে আমরা দমে হাসাহাসি করছিলাম, এই ভিডিও করছিলাম। আর এটা কিন্তু মদনমোহন ঠাকুর এখানে চান করতো, তো ওটা স্নানেরই জায়গা। তো দেখো কি সুন্দর। আর এখানে কিন্তু পোড়া মাটির জিনিস, বিষ্ণুপুর মানেই কিন্তু এরকম মাটির জিনিস তোমরা পেয়েই যাবে। তো এখানেও কিন্তু দেখো পোড়া মাটির জিনিস অনেক কিছু বিক্রি হচ্ছে, একদম প্রদীপ থেকে কানের তোমার কাপ সব কিছু, মানে ঠাকুর মালা চুড়ি সব কিছুই পেয়ে যাবে। আর এখানে কিন্তু অনেকগুলি দোকান বসে, আমি শুনলাম এরা নাকি প্রতিদিনই বা প্রায় দিনই এখানে বসে থাকে। তো আমার তো খুবই ভালো লাগলো যে মন্দিরের সামনে এরকম থাকে, কারণ এখানে প্রচুর পর্যটকরা ঘুরতে আসে, আর এখান থেকে কিন্তু অনেক কিছু কিনে নিয়ে যায়। তো দেখো তারপরে কিন্তু আমরা বান্ধবীর মামা বাড়ির দিকে চলে এসেছিলাম, এবং সাইকেলগুলি রেখে আমরা কিন্তু আবার বেরিয়ে যাচ্ছিলাম আরও একটি মন্দিরের উদ্দেশ্যে। তো ওখানে দেখলে কার্তিক ঠাকুর কিন্তু আমরা যেতে যেতে অনেকগুলো পেয়েছিলাম। তারপরে বান্ধবীকে বললাম চল একটু ওদিক থেকে ঘুরে আসি, যে বান্ধবী বললো চল তোকে ভিডিওতে এনে দিই। তো এত সুন্দর লাইটিংয়ের কাজগুলো, এটা কিন্তু আমি আগেও বললাম যে দুর্গা পূজা কালী পুজো সব পুজোতে কিন্তু এই লাইটিংটা করেই ছিল। আর দেখো তারপরে আমরা চলে এলাম মাধবগঞ্জ। তো মাধবগঞ্জে আমরা কিন্তু চলে এসেছি দেখো। আর আমাদের এখানে কিন্তু মাধবগঞ্জ কৃষ্ণগঞ্জতেই বেশিরভাগ এই পুজোটা মানে রাজযাত্রাটা বসে থাকে, আর প্রচণ্ড পরিমাণে ভিড় হয়। তো দেখো তার জন্য আমরা চলে এসেছি প্রথমে মাধবগঞ্জ। আর এই যে এইভাবে কিন্তু পুরো মন্দিরটা চারিপাশে ঠাকুরগুলোকে নিয়ে রাখা হয়। তো দেখো কি সুন্দর, মানে সব জায়গার ঠাকুর এখানে আনা হয়েছে, আর সব রকমের ঠাকুর আছে। দেখো কি সুন্দর, রাধা লালজিউ, রাধা গোবিন্দ, অনেক রকম ঠাকুর আছে, ষড়ভুজ, তারপরে মানে অনেক, আমি এত নাম জানি না, কিন্তু দেখো অনেক কিছু আছে। আর আমরা কিন্তু লালজিউকে পরে দেখাবো। তো ওটা কিন্তু কৃষ্ণগঞ্জে আছে। তো দেখো এখানে কিন্তু অনেক ঠাকুর, আর সব ঠাকুরের কাছেই কিন্তু একটি করে ব্রাহ্মণ দেওয়া হয়েছে, কারণ এখানে হচ্ছে ওই মানে কি বলবো, ওই যে সাঞ্জল, আর হচ্ছে কি যে মানে পয়সা দিলে তোমাকে সাঞ্জল দেওয়া হয়। এখানে সবাই সাঞ্জল নিয়েই, আমরাও নিয়েছিলাম। তো দেখো এখানে কিন্তু সবাই একটি ঠাকুর নিয়ে একটি মানে ব্রাহ্মণ বসে আছে। এখানে দেখো বাচ্চা ব্রাহ্মণও কিন্তু অনেক বসে আছে, মানে বাচ্চারা। তো দেখো এখানেও কি সুন্দরভাবে কৃষ্ণগুলো, আর সবই কিন্তু এটা পুরো কৃষ্ণ। আর এখানে কিন্তু তার পাশেই কিন্তু একদম চুড়ি মালা, কানের হরেক মাল একদম 40 টাকা 6 টাকা, মানে যা নেবে 60 টাকা, সব কিছুই বসে আছে। আর দেখো তোমাদেরকে কিন্তু একটা ভালো জিনিস দেখাবো একটু পরে, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো তারপরে দেখাবো
এ দেখো এখানে কিন্তু জগন্নাথ, বলরাম, সুভদ্রাকেও আনা হয়েছে। আর এ দেখো একদম মানে কি বলবো, আর এই দেখো এত মিষ্টি একটা গোপাল, মানে বলার নয়। তো কি দারুণ দেখো গোপালটা, তো আমার তো খুবই ভালো লেগেছিল। আর আমার গোপীকে কিন্তু কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর তোমাদের ওইদিকে কাঁধে কাঁধে কাছে রাসযাত্রা হয়ে থাকে আমাকে কিন্তু জানাবে। আর এটাই দেখো আমি বললাম না একটা জিনিস দেখাবো, এখানে কিন্তু গোপীর সব কিছু মানে A to Z সব কিছুই পাওয়া যাচ্ছিলো, একদম সোয়েটার থেকে ড্রেস, আরে সব। আমি কিন্তু দুটো সোয়েটারও নিয়ে নিয়েছিলাম এখান থেকে। তো দেখো কি সুন্দর। তারপরেই কিন্তু আমরা চলে যাচ্ছি কৃষ্ণগঞ্জের দিকে। তো এখানে দেখো ডিমের খেলা থেকে শুরু করে সব কিছুই মানে বসেছে। আর এই যে এখানে পাঁপড় ভাজা হচ্ছে, আর এখানে দেখো কি সুন্দর লাইটের ডেকোরেশনটা, আমার তো খুবই ভালো লেগেছিলো। কিন্তু ভিড়ের কারণে আমি ওখানে ছবি তুলতে পারিনি। আর এই যে এখানে হচ্ছে রাধালালজিও আছে, তো দেখাচ্ছি দাঁড়াও, আগে দেখে নাও লাইটের ডেকোরেশনটা। আর এখানে কিন্তু আমার লাইটের ডেকোরেশনটা হেভি লেগেছিলো, তো কিন্তু আমি এত ভিড়ের জন্য ছবি তুলতেই পারিনি। তো দেখো আর এত ঠিলাঠিলি হচ্ছিল কি বলবো। আর এই দেখো আমাদের কিন্তু রাধালালজিও, তো কত সুন্দর সেজেছে দেখো আমাদের রাধালালজিও। আর আমার কিন্তু হেভি লাগে। আর এটা কিন্তু রথের দিনেও বার করানো হয়। তো দেখো আর এখানেও দেখো গোবিন্দ আছে, তারপরে এই যে ছোট মদনমোহনও আছে। ওখানে মদনমোহন বড় ছিল না, এখানে ছোট আছে। তো এই দেখো কত ভিড়, তোমরা একবার দেখো। মানে এটা এতটাই মানে বিষ্ণুপুরের পপুলার একটা জিনিস, মানে বলার নেই। এখানে এই দিনেই কিন্তু সব ঠাকুরকে মানে সব কৃষ্ণজিকে বার করানো হয়, রাধাকে, কৃষ্ণাকে। তাই দেখো আমিও কিন্তু গোপীকে একদম নিয়ে ঘুরছিলাম। তো মাঝে মাঝে একবার করে ওর বক্সটাতে ঢোকাচ্ছিলাম। আর আমি কিন্তু বেশিরভাগটাই ওকে হাতে নিয়েছি, কারণ ওকে যেহেতু নিয়ে এসছি ওকে তো একটু দেখাতেই হবে, ঘোরাতেই হবে। তো দেখো আমি কিন্তু এইভাবে ওকে নিয়ে একটু ভিডিও করে নিচ্ছিলাম, যে দেখো গোপীসোনা তোমাকেও একটু দেখিয়ে দিই সব কিছু। আর অনেকে কিন্তু গোপীসোনাকে অনেক ভালোবেসেছে। আর এই দেখো এখানেও কিন্তু আছে অনেক রকম ঠাকুর ছিল, এই দিকটাতেও অনেক ঠাকুর ছিল। তো দেখো তোমরা, আর তোমাদের কার কার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আর এটা ছিল একটা ঠাকুর, কি গুরুর ঠাকুর না কি বলে, তো আমি ওটাকেও নিয়েছিলাম ভিডিওতে। আর এই যে আমি কিন্তু বান্ধবীদের সাথে মানে একটু ভিডিও করছিলাম, বান্ধবীরা তো হেসে উল্টে আসছিলো। তো চলো ভিডিওটা কেমন লাগলো, টাটা বাই বাই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর আমরাও কিন্তু বাড়ি যাই।